মানুষের মেন্টাল জেনারেল সব থেকে বেশি দামি। মাইন্ড, মাইন্ড কন্ট্রোলস দ্য বডি। এই মোনা ভাইয়ের সেমিনারে যাব, ডক্টর রবীন বর্মন আসছে, লেকচার শুনবো। ডক্টর নাজির সাহেব পাবনা থেকে আসছেন, ওনার লেকচার শুনবো। আপনি আসলেন, বাসে চললেন, হেঁটে আসলেন, পা চললো, ডিসিশনটা কে নিল আগে? ইউর মাইন্ড। ইউর মাইন্ড কন্ট্রোলস ইউর লেগস। তাই আপনার পা বাসে উঠেছে, তাই আপনার পা হেঁটে এসেছে। তাহলে মানুষের রক্ত মাংসের শরীরে আড়ালে যে জিনিসটা লুকিয়ে আছে, যার নাম মন, সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে আমরা অনেক জিনিস চাপা দিয়ে চলে যাই, ছেড়ে দিয়ে চলে যাই, পিছনে ফেলে চলে যায়, কিন্তু মনের মধ্যে তার দাগ কেটে থাকে। মনকে নষ্ট করা যায় না, মনের অস্তিত্বকে নষ্ট করা যায় না। তাই মানসিক সিমটম সব থেকে দাম বেশি। মাইন্ড কন্ট্রোলস দ্য বডি, বডি ইজ নট কন্ট্রোল দ্য মাইন্ড। এই মনের মধ্যে আবার ভাগ করুন, মনের সিমটমের মধ্যে কোনটাকে সব থেকে বেশি দাম দেবো? ইচ্ছা। আমার ইচ্ছা। কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা আছে, ছোট বাচ্চা মাকে জিজ্ঞাসা করছে, মা কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে কয় হেসে কেঁদে, ইচ্ছে হয়েছিলি মনের মাঝে। তুই ইচ্ছে হয়েছিল আমার মনের মাঝারে, তবে তুই জন্মেছিস। তো মানুষের ইচ্ছা, ডিজায়ার, তার দাম বেশি। আমার ইচ্ছা হলো আমি উড়ে যাই, আমার ইচ্ছা হচ্ছে আমি এই কাজটি করব। সে মানুষের ইচ্ছা, ইচ্ছা হলো আমি ড্যান্স করব, ড্যান্সিং ডিজায়ার, কার্ড ডিজায়ার, খুন করতে ইচ্ছা করছে, মারতে ইচ্ছা করছে। এই যে ইচ্ছাগুলো যত রিপাবলিকে আছে, ইচ্ছার দাম সব থেকে বেশি। তারপরে আসছে অন্য সিমটমস, আদার্স, আন্ডারস্ট্যান্ডিং, যেসব সিমটমসগুলো আছে। তারপরে আসছে মেমোরি। মাইন্ডের পরে আসছে, আমি একটু শর্টকাট করি, লাঞ্চের টাইম একটু তাড়াতাড়ি বলি। মাইন্ডের পরে আসছে ফিজিক্যাল জেনারেল। তাহলে আমি বললাম মেন্টাল জেনারেল সব থেকে দাম বেশি, তারপরে ফিজিক্যাল জেনারেল। ফিজিক্যাল জেনারেল মানে মনের কথা না, কিন্তু আমার সারা শরীরের একসঙ্গে ব্যাপার, কোনো নির্দিষ্ট জায়গা দিয়ে বিচার করা যাবে না। কি কি? হিট কোল্ড রিলেশন, শীত বেশি না গরম বেশি, চিলি পেশেন্ট, হট পেশেন্ট, অ্যাম্বিথার্মাল, তিন রকম হবে। হিট কোল্ড রিলেশন, খুব শীত, নাক্স বম, হিপার সালফার, ক্যালকিরিয়াকার, সাইলিসিয়া, আপনার গ্রুপে সব আছে। খুব গরম, আয়োডাম, ক্লোরিক অ্যাসিড, সালফার, এসব গ্রুপে আছে। অ্যাম্বিথার্মাল, আমার না শীত না গরম, কোনোটাই কোনো অসুবিধা হয় না। মার্কুরিয়াস আছে, ডিজিটালিস আছে, ইপিকাক আছে। তাহলে আপনি হিট কোল্ড রিলেশনের দাম দিতে হবে। নেক্সট হচ্ছে ডিজায়ার অফ ফুডস। কি খাবার খেতে ভালো লাগে? মিষ্টি খেতে ভালো লাগে, আর্জেন্টাইন ম্যাজিকাম, সালফার, মেডোনিনাম, এই সমস্ত ওষুধ আপনাকে ভাবতে হবে। মিষ্টি খেতে ভালো লাগে। ডিজায়ার ফর সল্ট, আমার লবণ খেতে ভালো লাগে। কেউ বললো, আপনি যখন টেস্টিং করলেন কি খেতে ভালো লাগে? না, মোটামুটি সব ঠিক আছে, কোনো কিছু ভালো লাগে না। আচ্ছা, লবণ যা রান্না হয় তাছাড়া কি আপনি আলাদা করে তুলে নেন? হ্যাঁ, লবণটা। তার ওয়াইফ পাশ থেকে চেঁচিয়ে বলছে, লবণ ডাক্তারবাবু মুঠো মুঠো খান। আমাকে অনেকে বলে, আপনি লিডিং কোশ্চেন করলেন, হ্যানিম্যান লিডিং কোশ্চেন করতে বারণ করেছে। হোয়াট ডু মিন বাই লিডিং? এখন যদি আলাদা ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা না করি, সে তো বলতো না, সে তো এড়িয়ে যাচ্ছিল। হ্যানিম্যান লিডিং বারণ করেছে কোথায়? যখন কেস টেকিং করছে সেই সময় রোগীদের ডিস্টার্ব করো না, কিন্তু তুমি সিমটমকে বোঝানোর জন্য, তার কাছ থেকে আদায় করার জন্য বারণ করেন। তাহলে ডিজার পর সল্ট আপনি পাবেন, নেকট্রামিউর, ফসফরাস, আর্জেন্টাইন ম্যাজিকাম, মেডোরিনাম, ল্যাকটানাইনাম, এসব ওষুধে পাবেন। ডিজার পর সাওয়ার, অ্যান্টি ইনক্লুড, ল্যাকেসিস, এসব ওষুধে পাবেন। ডিজার পর বিটার, ডিজিটালিস, নেকট্রামিউর। ডিজার পর কোল্ড ড্রিঙ্কস, ফসফরাস, আর্সেনিক। ডিজার ফর হট ড্রিঙ্কস, ডিজার ফর ব্রেড, অ্যাভারশন টু ব্রেড। আবার এই ডিজায়ার অ্যাভারশন কোথায় কমন আর কোথায় আনকমন, এই টোটাল সিমটমসের মধ্যে আপনাকে বুঝতে হবে যে কোনটা নেব আর কোনটা নেব না। মানে চোখ কান আপনাকে খোলা রাখতে হবে, অ্যাকর্ডিং টু অ্যাডভাইস অফ হ্যানিম্যান, হুইচ হি হ্যাজ গিভেন ইন দ্য অ্যাফোরিজম 84। উনি বলছেন অ্যাটেনশন ইন অবজার্ভিং, তোমার অবজারভেশন থাকতে হবে খুব ভালো। সাউন্ড সেন্সেস, তোমার চোখ নাক কান খোলা রাখতে হবে। অ্যাফোরিজম 84 4টি পয়েন্ট বলেছেন, অ্যাটেনশন ইন অবজার্ভিং, সাউন্ড সেন্সেস, এই সমস্ত পয়েন্টগুলো উনি দিয়েছেন। ফিডিলিটি ইন ট্রেসিং দি কেসেস, বিশ্বস্ততার সাথে লিখতে হবে। তাহলে যদি অ্যাটেনশন অবজার্ভিং না থাকে, আপনি গুছিয়ে কোনটা দরকার কোনটা না দরকার বুঝতে পারবেন। যেমন ডিজায়ার ফর ফিশ,
আমার মাছ খেতে ভালো লাগে। এই যে কমন সিমটম ফর বেঙ্গলি পার্সন। কোন বাঙালি মাছ খায় না? কিন্তু কোনো বাঙালি যদি মাছ খেতে চায় না, তার দাম বেশি। বাঙালি তো ছোটবেলা থেকে একটা বাচ্চা মাছ ভাতে মানুষ, বলছে মাছ খেতে চায় না। তাহলে অ্যাভারশন টু ফিশ ইজ এ peculiar syndrome in case of Bengali persons. Desire for fish is a common syndrome in South Indian persons. যে ভাই ফ্যামিলিতে সারা জীবন কোনো মাছ খায় না, সেই বাড়ির একটা বাচ্চা বা লোক খালি মাছের প্রতি লোক, তার ক্ষেত্রে সেটা আনকমন। এক্ষেত্রে ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে চায়, বাচ্চাদের ক্ষেত্রে কমন। তাহলে আপনাকে ডিজায়ার, অ্যাভারশন এসব বুঝতে হবে এবং চোখ কান খুলে রাখতে হবে কোনটা নেব কোনটা নেব না। থার্স্ট, জল পিপাসা। থার্স্টলেস, জল পিপাসা নেই, ইথুদা, এপিসমেল, পালসেটিলা, নাক্সমাসেটা, স্টাবিসাইক্লিয়া, এসব জানতে পারবেন। কতগুলো ওষুধ আপনার চোখের সামনে বেঁচে আসবে। প্রচুর থার্স্ট, খুব বেশি, ফসফরাস, আর্সেনিক, বেলেডোনা, এসবগুলো মার্কুরিয়াস, এসব জানতে পারবেন। তাহলে ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট বা পার্সপিরেশন, ঘাম, পসিনা, ঘাম বেশি, প্রচুর ঘাম, হিপার সালফার, মার্কুরিয়াস, ভিরেট্রামেলবাম, নেক্ট্রামিউস, সোরাইনাম, এসব আপনি পাবেন। ঘাম কম, ঘাম হয় না, নাক্সমাসেটা, পালসেটিলা, এসব পাবেন। ঘাম হয় কিন্তু আপনার কি রিলিভ হয়? ঘামে ঘামে অ্যাগ্রাভেট করে, ঘাম হলে অস্বস্তি বাড়ে, হিপার সালফার, মার্কুরিয়াস। ঘাম হলে সব সিমটম কমে, নেক্ট্রামিউস, সোরাইনাম। তাহলে আপনি গ্রুপ অফ ড্রাগস আপনার চোখের সামনে বেশি আসবে সিমটম নেওয়ার সাথে সাথে। তাহলে ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, খিদে, খিদে খুব, রাগ করছে খিদে, সিনা, লাইকোপোডিয়াম, আয়োডাম, এই সমস্ত ওষুধ আপনার মাথার মধ্যে আসবে। চোখে খিদে, পেটে খিদে নেই, সিনা। প্রচন্ড লোভ, খেতে পারে না, বলছে আমার খিদে বেশি কিন্তু লোভী, লাইকোপোডিয়াম, খেতে পারে না, আবার বারে এক মুঠো খেয়ে উঠে চলে গেল। তাহলে আপনার অ্যাপেটাইট জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমি কি কি বললাম? জেনারেল সিমটমসের মধ্যে মেন্টাল বাদে ফিজিক্যালের মধ্যে বলেছি হিট কোল্ড রিলেশন, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, জল পিপাসা, সোয়েট, ঘাম, অ্যাপেটাইট। নেক্সট ঘুম, স্লিপ। ঘুম কেমন? ঘুমের পরে কি ফ্রেশ লাগে না আনফ্রেশ লাগে? আপনার ঘুমের আগে কি ছটপট করে না? ঘুমের আগে আমি খুব ছটপট করি, ঘুম আসতে চায় না, এপাস ওপাস করতে থাকি। ওয়ান অফ দ্য মেন সিমটম অফ কস্টিকাম। রাত্রের দিকে প্রথম রাত্রে ঘুম আসে না, মাঝ রাত্রে পরে লাস্টের দিকে ঘুম আসে, আর এদিকে ঘুম ভাঙে না, 8টা 9টা পর্যন্ত শুয়ে থাকি, ঘুম ভাঙতেই চায় না, নার্সভূমিকা। ঘুম খুব হালকা, যখন হচ্ছে তখন খুব হচ্ছে, যখন বেশিরভাগ সময় হালকা, সামান্য টিকটিকি শব্দে ঘুম ভাঙে যাচ্ছে, ওপিয়াম। মরার মতন ঘুম, কোনো কমাডোর স্লিপ, সাংঘাতিক ঘুম, অ্যান্টিমটাট, নাক্সমাসেটা। তাহলে ঘুম আপনাকে জিজ্ঞাসা করতে হবে। অনেকদিন ধরে না ঘুমিয়ে ঘুমিয়ে অসুখ করে গেছে, ককুলাস, নাক্সভূমিকা। তো স্লিপ, ড্রিমস, স্বপ্ন। রোজ কি একই স্বপ্ন দেখেন? না, আজ একটা কাল একটা, তার কোনো দাম নেই। রোজ একই স্বপ্ন দেখছেন, তার মানে তার সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে সেই জিনিসটা ঘোরাফেরা করছে। রোজ মরার স্বপ্ন দেখি, ল্যাকেসিস, অ্যানাকার্ডিয়াম, থুজা। রোজ সাপের স্বপ্ন দেখি, ল্যাকেসিস, ল্যাক্যানাইনাম। রোজ চোর ডাকাতের স্বপ্ন দেখি, নেক্ট্রামিউস, সোরাইনাম। রোজ জলের স্বপ্ন দেখি, জলে সাঁতার কাটার স্বপ্ন দেখি, জলে পড়ে যাচ্ছি, জল জল ছাড়ার কিছু দেখি না, রাস্তা। তাহলে আপনাকে ড্রিমস জিজ্ঞাসা করতে হবে। স্টুল, পায়খানা জিজ্ঞাসা করতে হবে কেমন, নর্মাল। আর ইউ ডায়রিক আর কনস্টিপেটেড? ডায়রিক যদি হয়, আমার না বরাবর আমার লুজ স্টুল চলছে, আমি মোটেই সলিড পায়খানা হয় না, নাইট্রিক অ্যাসিড। কনস্টিপেশন, বরাবর পায়খানা শক্ত চলছে, ব্রায়োনিয়া, এলুমিনা, সালফার, ওপিয়াম, প্লাম্বাম, এসব ওষুধ আপনার মাথায় চলে আসবে। কনস্টিপেশন ডাক্তার বাবু আমার পায়খানা হয় না, 3 দিন 4 দিন পরে করি, কিন্তু কনস্টিপেশন হলে আমি খুব ভালো থাকি। আমি তো চাই যে সারা জীবন কনস্টিপেশন থাক, আমার খিদে ভালো থাকে, মুড ভালো থাকে, ক্যালকেরিয়া কাজ। সো different of medicines in different stages, in different medicines. সো কি করে জানবেন? আপনার যে সিমটমস কালেকশনের উপরে সব মাথায় ছবির মতন চোখের সামনে ভেসে আসে। তাহলে ডিজায়ার বলেছি, অ্যাভারশন, পছন্দ অপছন্দ, জল পিপাসা, ঘাম, ক্ষুধা, স্বপ্ন, ঘুম, থার্মাল রিয়াকশন, এসব বলেছি। গ্যাসেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি চট করে লাগে, হ্যাঁ লাগে। ব্যারাইটাকা, ক্যালকিরাকা, টিউবারকুলিনাম, সোরাইনাম, সালফার, এসব ওষুধ আপনার মাথায় আসবে। হিলিং অফ উন্ড, কেটে গেলে, ঘা হলে, ছড়ে গেলে চটপট শুকায়,
না শুকায় না ডাক্তারবাবু, অনেক দেরি হয়। গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, হিপারসালফার, সালফার, সোরাইনাম এসব ওষুধ মাথায় চলে আসবে। তাহলে হিলিং অব বোন আরোগ্য হয় কিনা, চট করে ঘা পাতলা শুকায় কিনা, এসব ওষুধ মাথায় চলে আসবে। মেয়েদের মেনস্ট্রুয়েশন এই জেনারেল সিমটমসের মধ্যে, কারণ মেনস্ট্রুয়েশন তো একটা সিস্টেমিক ব্যালেন্স। অ্যান্টিডাইপিউটার থেকে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হয়, ও ওভারির মধ্যে গিয়ে গ্রাফিন ফলিকে স্টিমুলেট করে বড় করে, তবে গ্রাফিন ফলিকেল হরমোন ছাড়ে ইস্ট্রোজেন, তারপরে ওখান থেকে ডিম বেরোয়, একটা সিস্টেম, জেনারেল সিস্টেম। তাই মেনস্ট্রুয়েশনকে জেনারেল সিমটমে ধরা হয়। তাহলে মেয়েদেরকে তিনকে সব লেডিজ মেনস্ট্রুয়েশন জিজ্ঞাসা করতে হবে, মেনস্ট্রুয়েশনের 3টে মেন পয়েন্ট জিজ্ঞাসা করতে হবে। সাইকেল ইজ নর্মাল, সাইকেল মানে প্রত্যেক মাসের ব্যাপারটা, সাইকেল নর্মাল, রেগুলার অর ইরেগুলার অর লেট যদি হয় পালসেটিলা নাট্রামিউট, আর্লি যদি হয় না ডাক্তার নর্মাল হচ্ছে 28 ± 4 ডেজ, 24 থেকে 32, অন অ্যান অ্যাভারেজ ডে 28 দিন নর্মাল। আমার অনেক আগে হয় পালসেটিলা, আগে হয় ক্যালকিরিয়াকার, অ্যালিকটিস ফেরিনোসা, পরে হয় অনেক লেট করে হয় ন্যাট্রামিউল, পালসেটিলা এসব ওষুধ। পেনফুল অর নট, হ্যাঁ খুব পেনফুল, বিভিন্ন রকম পেন সেটা জিজ্ঞাসা করতে পারবে। বোরাক্স, ভাইবান্না পপুলার, এই সমস্ত পেনফুল ড্রাগস আছে। তাহলে মেনস্ট্রুয়েশন ইজ এ জেনারেল সিমটম। কনকমিটেন্ট অফ মেনস্ট্রুয়েশন সময় কোনো সিমটম হয়, আর দেয়ার এনি সিমটমস রিলেটেড উইথ দি মেনস্ট্রুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ আমার লুজ স্টুল হয়, পাতলা পায়খানা হয়, whenever I feel the menstruation comes to me, I suffer from constipation, cydicia, I suffer from diarrhea, এমনকার ববিষ্টা, গ্রেট্রাম অ্যালবাম, পালসেটিলা। তো মেনস্ট্রুয়েশন ইজ এ জেনারেল সিমটম। আমি কি বলতে চাইছি উদাহরণ দিয়ে, যে মেনস্ট্রুয়েশন ইজ এ জেনারেল সিমটম, ইউ শুড আস্ক টু দ্য লেডিস। স্টুল, ইউরিন, আপনার প্রস্রাব কিরকম, কম না বেশি, দিনে বেশি না রাতে বেশি, রাতে আমাকে বারবার উঠতে হয়, মার্কুরিয়াস, অ্যাসিড ফস, প্রস্রাবের পরে জ্বালা করে, সাইডিসিয়া, সার্সাপেরিলা, নাট্রামিউট, এ সমস্ত আছে আপনার বিউপোরানা। তো আপনাকে ডিফারেন্ট মেডিসিন জানতে হবে ফর ইউরিন, বিফোর ইউরিনেশন, আফটার ইউরিনেশন, বিফোর স্টুল, আফটার স্টুল, বিফোর মেন্সেস, আফটার মেন্সেস। তাহলে ক্যাসেস করলে ভেরিজিলি, মেনস্ট্রুয়েশন, স্টুল, ইউরিন, থার্স্ট, ডিজায়ার, অ্যাভারশন, সোয়েট, অ্যাপেটাইট, এগুলো হচ্ছে জেনারেল সিমটম। তাহলে আমি কি বললাম, রিক্যাপিচুলেট করি যাদের মাথা থেকে গন্ডগোল না হয়। একটা কেস টেকিং করতে গেলে প্রথমে প্রেজেন্ট কমপ্লেন্স, তার 5খানা লেগ আছে, কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। এগুলো বাংলাতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ, জায়গা, হ্রাসবৃদ্ধি, সহকারী সিমটম। তারপরে বলেছি পাস্ট হিস্ট্রি, অতীত রোগের ইতিহাস, তার অনেক পয়েন্ট বলেছি যে কীভাবে কী নিতে হয় অতীত রোগের। ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞাসা করতে হয়, কারণ মায়াজম সিলেকশন করতে আমার কাজে লাগে। পার্সোনাল হিস্ট্রি জিজ্ঞাসা করতে হয়, সে কী কাজ করে, সে বিবাহিত না অবিবাহিত, সে কটে সন্তান, সে কী কাজ করে, কী পজিশনে থাকে, তার ঘর কেমন, বাড়ি কেমন, সে কোনো নেশা করে কিনা। তারপরে বলেছি জেনারেল সিমটমসের মধ্যে সব থেকে দাম বেশি বললাম মেন্টালের মধ্যে সব থেকে দাম বেশি বললাম ইচ্ছা, অনিচ্ছা। তারপরে বলেছি অন্যান্য সিমটম। তারপর বললাম ফিজিক্যাল জেনারেল, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিঅ্যাকশন, গ্যাসেস কল ভেরি ইজিলি, হিলিং অফ উন্ড, ইটসেট্রা। নেক্সট হচ্ছে প্যাথোলজিক্যাল জেনারেল। প্যাথোলজিক্যাল জেনারেল কি জিনিস, এটা কে যে বলেছে ওই জেনারেলের মধ্যে ঢুকিয়েছে, কিন্তু বোগার এটাকে আলাদা দাম দিয়েছে প্যাথোলজিক্যাল জেনারেল কি জিনিস, যে প্যাথোলজিক্যাল ব্যাপার কিন্তু জেনারেল। আঁচিল, আমার নাকে আঁচিল হয়েছে, গালে আঁচিল হয়েছে, পার্টিকুলার সিমটম, জেনারেল সিমটম না। এই আঁচিল হবে জেনারেল সিমটম কখন, সারা শরীরে একটার পর একটা আঁচিল হচ্ছে। ইন দিস কেস হোয়াট ইজ এ জেনারেল সিমটম। নিউরোফাইব্রোমা, টিউমার, একটার পর একটা হয়ে যাচ্ছে সারা শরীরে, সো টিউমার ইজ এ জেনারেল সিমটম। জন্ডিস, পার্টিকুলার সারা শরীরে রক্তের মধ্যে বিলিরুবিন বেড়ে গেছে, জন্ডিস ইজ এ প্যাথোলজিক্যাল জেনারেল। এনিমিয়া, প্যাথোলজিক্যাল জেনারেল। সাইনোসিস, সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, প্যাথোলজিক্যাল জেনারেল। সো জেনারেল সিমটমস আর ডিভাইডেড ইন্টু 3 গ্রুপস: মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল অ্যান্ড প্যাথোলজিক্যাল জেনারেল। এইবারে কেস টেকিং করার পরে আমাকে সব সিমটম নিয়ে ইভ্যালুয়েট করতে হবে। ওইভাবে প্রথমে মেন্টালকে দাম দেবো,
তারপর মেন্টাল জেনারেল, তারপর ফিজিক্যাল জেনারেল, তারপর পার্টিকুলার। এবারে নাক, চোখ, কান, মুখ, পেট, গলা, পেট এর সব সিমটম পড়ে। পার্টিকুলার সিমটমসের ক্ষেত্রে কোনটার দাম দেব? ডায়রিয়া হয়েছে, কাশি হয়েছে, পায়ের আঙুলে ব্যথা হচ্ছে, particular symptoms should be qualified by modalities or sensations or causations. পার্টিকুলার সিমটম যখন কোনো কারণ থাকবে, কারণ কোনো মডালিটি থাকবে বা কোনো নির্দিষ্ট অনুভূতি থাকবে, তার দাম। শুধু একটা পায়ের আঙুলে ব্যথা হচ্ছে, আমার কাছে কোনো দাম নেই। ব্যথাটা কি ঠান্ডা জলে কমে? ইয়েস, লিডাম। ব্যথাটা কি গরম সেক দিলে কমে? ইয়েস, হিপার সালফার, আর্সেনিক, রাস্টক্স। তাহলে মডালিটিস দিয়ে বিচার করতে পারি। কজেশন দিয়ে, ডায়রিয়া হয়েছে, আমার কাছে কোনো দাম নেই। স্যার ডায়রিয়ার কি ওষুধ দেবো? কোনো দাম নেই। তুমি ডায়রিয়ার সিমটম দাও, আইদার কজেশন অর মডালিটিস, এসব দিয়ে কিছু দাম দাও। হ্যাঁ, ডায়রিয়া হয়েছে, ওই বাঁধাকপির তরকারি খুব খেয়েছিল তাই, আফটার ক্যাবেজ, পেট্রোলিয়াম। মাংস খেয়েছিল খুব, তৈলাক্ত মাংস, বিরিয়ানি, তেল, ঘি, মশলা ছিল, পালচেটিলা। তাহলে পার্টিকুলার সিমটমস শুড বি কোয়ালিফাইড বাই আইদার বাই কজেশন অর বাই মডালিটিস অর বাই সেন্সেশন। অনুভূতি, মাথা যন্ত্রণা, অনুভূতি, মনে হচ্ছে যেন ধপ 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 করছে ডাক্তারবাবু। আপনি ভাববেন গ্লোনেইন বা ব্লেডোনা, হাতুড়ি দিয়ে মারছে, নেক্টার মিউট, টেনে ধরছে একেবারে, কস্টিকাম। তাহলে জেনারেল সিমটমস তিন রকম: মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল। তারপরে সবার শেষে দাম দেবো পার্টিকুলার। যদি সেই পার্টিকুলারসটা কোয়ালিফাইড করতে পারি আমি, কারণ কি দিয়ে বা মডালিটিস দিয়ে বা সেন্সেশন দিয়ে, অনুভূতি দিয়ে, তা নাহলে পার্টিকুলার সিমটমসের কোনো দাম নেই। তাহলে আমরা বুঝলাম কেস টেকিং ছাড়া হোমিওপ্যাথিক কোনো রোগী দেখা সম্ভব না। কেস টেকিংয়ের পরে সিমটমসকে এভালুয়েট করতে হবে, এইভাবে সিমটমসকে সাজাতে হবে। তারপরে আমাদের রেপার্টরি যেতে হবে। কোন রেপার্টরি দেখবো? অনেক রেপার্টরি বাজারে বেরোচ্ছে। আমি বলবো কেন্টস রেপার্টরি ইজ দ্য বেস্ট। ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড ফ্রম অ্যাট দ্য লাস্ট ইউজ কেন্ট। আরো অনেকে রেপার্টরি বেরোচ্ছে, মডিফাই করছে, কিন্তু কে কতটা দুধে জল মেশাচ্ছে বোঝা মুশকিল। কেন্টের অথেন্টিক রেপার্টরি ব্যবহার করুন, এবং কেন্টের পেজ নাম্বারটা আমাদের দিতে বা বলতে সুবিধা হয়, আপনারা চট করে দেখতে পারবেন। তো এই পর্যন্ত কি ছেড়ে দেবো না কিছু কন্টিনিউ করবো? করেন 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 স্যার, আরো বলেন। এবারে দু একটা কেস বলছি। বসিরহাট থেকে, ওখানে জায়গা আছে, বসিরহাট থেকে একটা বাচ্চা ছেলেকে আনা হলো। তার গাঁটে গাঁটে ব্যথা ছিল, এখন হার্টে পেন হচ্ছে। ডাক্তার দিয়েছে বিভিন্ন রকম ওষুধপত্র, কমছে না। তার কেস হিস্ট্রি নিয়ে দেখা গেল তার গাউট ছিল, পায়ে ব্যথা হচ্ছিল, ওই ঠান্ডা জলে রিলিভ হচ্ছিল। লিডাম প্যাল দিয়েছিলেন লোকাল ডাক্তার, পুরো কেস টেকিং করেনি। শর্ট অ্যাক্টিং সুপারফিশিয়াল ড্রাগ দিলে তার কি এফেক্ট হয় কেস টেকিং ছাড়া দেখুন। লিডাম পরে সাপ্রেসড হয়েছিল পেন, এবার তার হার্টে পেন হচ্ছে। পুরো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে সিমটম নিয়ে দেখা গেল তার মেডোরিনাম দেওয়ার পরে তার পায়ের ওই গাউট আবার ফেরত আসলো, তারপরে সেই গাউট সারল। তাহলে সাপ্রেশন শুধু অ্যালোপ্যাথিতে হয় না, এটা জেনে রাখুন, সাপ্রেশন অ্যান্ড প্যালিয়েশন আমাদের হোমিওপ্যাথিক ওষুধেও হয়। অনেক বন্ধু দিন রাত সাপ্রেশন প্যালিয়েশন করে চলেছে। তোমার কি হয়েছে? আমার ঘা হয়েছে ডাক্তারবাবু। তোমার ঘা হয়েছে কিরকম? রস আঠা আঠা? হ্যাঁ, চটচট করে, গ্রাফাইটিস থাকে। এবার কেস টেকিং করলে গ্রাফাইটিস থাকতে কমে গেল। রোগী চলে, ডাক্তারবাবু কি ভালো, আমার কমে গেছে। 20 দিন পরে 15 দিন পরে আবার এসে আছে, ডাক্তারবাবু কমে তো গেছিল কিন্তু আবার হচ্ছে। তুমি কি খেয়েছিলে? পেঁয়াজ খেয়েছিলে? তা একটা দুঃখ খাতে পারি, ওই পেঁয়াজে অ্যাকশন নষ্ট করেছে তো, আবার গ্রাফাইটিস দিলেন, কিন্তু আবার 4 দিন 5 দিন ভালো থাকলো, কিন্তু রোগী আর সারছে না। সেই রোগী যদি আমার কাছে আসে,
আমি কিন্তু তার ওই চটচটে আঠা নিয়ে পড়ে নেই। আপনি সালাউদ্দিনের আঠা দেখেছিলেন, ঘায়ের আঠা। আমি দেখবো সালাউদ্দিনকে এতক্ষণ যা বললাম। সালাউদ্দিনের কি পেলাম? সালাউদ্দিনের পেলাম সকাল 11টার সময় খিদে বাড়ে। সাদুলের কি দেখলাম? যে ছোটবেলায় একবার ঘা হয়েছিল, মলম পড়েছে। সালাউদ্দিনের কি খেতে ভালোবাসে? মিষ্টি। সালাউদ্দিন চান করতে কি ভালোবাসে? না। কি দেবেন? সালফার। কি দিয়েছিল আগের ডাক্তার? গ্রাফাইট। তাহলে চামড়া নিয়ে পড়েছিলেন উনি, সালাউদ্দিন কি নিয়ে পড়েন? আমি সালাউদ্দিন কি নিয়ে পড়েছি। সালাউদ্দিন সারবে, ও চামড়াও সারবে। এইটা আপনাদের মাথায় আমি ঢোকাতে চাইছি, যাতে কিনা আর আমাদের হাঁটার সময় পিছনে পিছনে স্যার আঁচিলটার কি ওষুধ দেবো, ওই মুখে ঘাটার কি ওষুধ দেবো, এইটা যেন না পড়ে। নাপিতকে যখন অ্যানাটমি পড়ানো হয়েছিল সেই গল্প, নাপিত আর ফোড়া কাটেন। তাহলে আপনারা আর কথায় কথায় ওই রোগ ধরে ওষুধের কথা ভাববেন না। সালাউদ্দিনের চামড়া নিয়ে পড়ে থাকবেন না, সালাউদ্দিনের মন নিয়ে পড়ুন, সালাউদ্দিনের ফিজিক্যাল জেনারেল সিমটমস নিয়ে পড়ুন। এইভাবে রোগ সারবে। এইবারে মেন্টাল জেনারেল। আচ্ছা, রেপার্টরি আপনারা যে করেন, রেপার্টরি সম্বন্ধে একটু বলি। মেকানিক্যাল রেপার্টরি যে শেখানো হয়, হাজার হাজার টাকা খরচ করে যে রেপার্টরি কেনেন এবং ইউজ করছেন, দ্যাট ইজ নট দ্য প্রসেস। টাকা নষ্ট করবেন না যারা এখনো কেনেন। রেপার্টরেশন ডাজ নট মিন মেকানিক্যাল রেপার্টরেশন। টোটালিটি ডাজ নট মিন দ্য নিউমারিক্যাল টোটালিটি, বাট দি কোয়ালিটেটিভ টোটালিটি। এটা আমি বলেছি। 3টি সিমটমে প্রেসক্রিপশন করতে পারবেন, 2টি সিমটমে প্রেসক্রিপশন করতে পারবেন। কয়েনের মতো কয়েন হলে 2টো কয়েনে 1 টাকা হয়, দুটো যদি 50 পয়সার কয়েন হয়। 10 পয়সার কয়েন হলে অনেক লাখ। তাহলে আপনাকে এই জেনারেল সিমটমস কয়েকটা কালেকশন করতে হবে, তার কজেশন বা তার মেন্টাল বা তার ফিজিক্যাল। তো রেপার্টরেশন কিভাবে করবেন? আপনি কেস টেকিং করার পরে মেন সিমটমসগুলো দেখে নিন, যেখানে যেখানে দেখার দরকার বইয়ের পাতা উল্টান। হাউ টু ইউজ দ্য রেপার্টরি, কী করে দেখতে হয়। আমি মনে সাহেবকে বলছিলাম, এরপরে আপনারা অনুষ্ঠান করুন মাঝে মাঝে, আমি আসবো, আর আমার আরও বন্ধুরা আমার আছে যারা, তারা আসবে। আপনাদের এখানে যারা আছেন, আজিজ সাহেব আছেন, আর অনেকেন, তারা শিখবে। ওয়ার্কশপ টাইপের করতে হবে, যে পেশেন্ট নিয়ে আসুন, পেশেন্টকে কেস টেকিং করবো সামনে 20 জন 25 জন 30 জন থাকলেন, বা এইভাবে হলো, পেশেন্ট থাকবে, কীভাবে কেস টেকিং করলাম, এই সিমটমকে গুরুত্ব দিলাম, এই ওষুধ দিলাম। এর থেকে আরও বেশি করে শেখা যাবে থিওরিটিক্যাল লেকচার থেকে। থিওরিটিক্যাল লেকচার থেকে প্র্যাকটিক্যাল অনেক অনেক বেশি দাম। ইংরাজি বই একটা কথা আছে, অ্যান আউন্স অফ প্র্যাকটিস ইজ গ্রেটার দ্যান এ টন অ্যান্ড টন অফ থিওরি। থিওরি কথার দাম অনেক কম, প্র্যাকটিস কথার দাম অনেক বেশি। তার জন্য খাটতে হবে, পরিশ্রম করতে হবে, চিন্তা করতে হবে, ভাবনা দিতে হবে। যখন একটা হাঁস, রাজহাঁস একটা দিঘির উপর দিয়ে ভেসে দেয়, তখন দেখা যায় কি সুন্দর সাদা হাঁসটা চলে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগে। দেখা যায় না তার পা দুটো, কি দ্রুত বেগে ধাবমান বেগে চলছে পা। আপনাকে এরকম খাটতে হবে, দেখতে হবে। তাহলে রেপার্টরি যদি আমি 5টা সিমটম পেলাম, ওই 5টা সিমটমকে আমি কিছু ওষুধপত্র ভাবলাম, আমার মনের মধ্যে লিখলাম। এবারে ওই রেপার্টরির পেজে গিয়ে আমি দেখে নিলাম যে আমারটা কভার করছে কিনা। দেখলাম নাক্সবাম এখানে আছে, ওইটা দেখলাম আছে, এটা দেখলাম আছে। এবার মায়াজম সিলেকশন করলাম যে নাক্সবামে আসছে, সালফারও আসছে, তাহলে শরীর সিমটম বেশি আছে, আমি সালফারটা প্রেসক্রিপশন করলাম। এইভাবে প্রেসক্রিপশন করলেন। কিন্তু দেখা গেলো যে রুটিন ওইতে প্রেসক্রিপশন করে নাক্স এলো না, সালফার এলো না, এলো সিপিয়া। সিপিয়া আপনাকে কোষকে আর ছাড়তে পারবে না। তাই মনে রাখতে হবে মেকানিক্যাল রেপার্টরেশন। আমি নিজে রেপার্টরির টিচার ছিলাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, কিন্তু আমি সব সময়ে অত্যন্ত খারাপ চোখে দেখেছি মেকানিক্যাল রেপার্টরাইজেশন। ওই 10টা সিমটম বসিয়ে যোগ করে করে বসালাম। নো, হোমিওপ্যাথি ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালাইজেশন বাই ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট অফ দ্য ফিজিশিয়ান, বাই অ্যাকুমেন অফ দ্য ফিজিশিয়ান। চিকিৎসকের নিজস্ব অভিজ্ঞতা, তার অভিব্যক্তি, তার দূরদৃষ্ট, তার উপরে নির্ভর করে প্রেসক্রিপশন। ওই অঙ্কের উপরে হোমিওপ্যাথি চলে না। কেন চলে না? একজন যুবক 40 বছর ধরে ডায়রিয়ায় ভুগছে, লুজ স্টুল চলছে, 4 ডিকেডস, 35-40 বছর ধরে তাকে কেউ সারাতে পারছে না।
দেখা গেল সে যখন বিয়ে করতে গেছিল তখন ওই অনুষ্ঠানের মধ্যে তাকে এক গ্লাস কনসেন্ট্রেটেড দুধ দেওয়া হয়েছিল। আরে কাস্টম আছে এক জায়গায় যে বর যখন প্রবেশ করে তাকে এক গ্লাস দুধ খেতে হয়। এত ঘন দুধ ছিল, ওই দুধ খেয়ে তার আর্জি হলো স্কুলে, তার প্রতিদিন থেকে তার ডায়রিয়া আরম্ভ হলো। সেই ডায়রিয়া took him to the and he was treated a variety of doctors and nobody was able to cure him. ডক্টর পাঠক বোম্বেতে খুব নাম করে ডাক্তার ছিলেন, উনি কনসেন্ট্রেশন ওই কজেশনে যোগ দিলেন যে ডায়রিয়া ফ্রম মিল্ক আফটার। রেপার্টরিতে দুটো মাত্র ওষুধ পেলেন, নাক্স মসেটা অ্যান্ড সিপিয়া। তার আরও দু চারটে সিমটম নিয়ে রেপার্টরি ঘেটে উনি ওই সিপিআইকে চয়েস করলেন এবং রোগী ছাড়ল। তাহলে বলছি যে তাহলে মেকানিক্যাল রেপার্টেশন করলে এখানে সিপিআই আসতো না, তো মেকানিক্যাল রেপার্টেশনের কোনো দাম নেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের যদি সময় পারমিট করে তাহলে যখন পার্টিকুলার সিমটমস, বিভিন্ন রেপার্টরির পার্টিকুলার সিমটম যদি এখানে ওখানে খুঁজে না পান তাহলে কিন্তু দেখতে হবে জেনারেল। যেমন ধরুন কানে ব্যথা হয়েছে, চাপলে কমে, ব্যথা জায়গা কানে, ইয়ারে গেলেন, ইয়ার পেন, প্রেশার রিলিফ, ভাই আমি পেলেন না, আপনি কি নেবেন? জেনারেল চ্যাপ্টারে চলে যাবেন, প্রেশার অ্যামিলিউরেটস। এটা জেনে রাখুন, যখন কোনো পার্টিকুলার সিমটমে কিছু পাবেন না, প্লিজ গো থ্রু দ্য জেনারেল সিমটম। যার জন্য জেনারেল সিমটমসের উপরে শুধু রেপার্টরি বই করছে বোগার এবং শঙ্কর। বোগারের ছিল জেনারেল অ্যানালিসিস 1928 সালে এবং শঙ্করনের জেনারেল পকেট রেপার্টরি। তাহলে জেনারেল সিমটমস কয়েকটা আমি আপনাদের বলে দিই, আপনারা নোট করে নিন চটপট, যেগুলো বেশি ইম্পর্টেন্ট দেখতে পাবেন। যখন পার্টিকুলার খুঁজে পাচ্ছেন না, বুঝে পাচ্ছেন না, চট করে জেনারেল কিছু অ্যাগ্রাভেশন এবং অ্যামিলিউরেশন বলে দিচ্ছি। আমি কেন্টের রেপার্টরি ইউজ করবেন, আমি কেন্টের পেজ নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেটস, উপরে উঠতে গেলে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে বা পাহাড়ে চড়তে গেলে বা প্লেনে চলাকালীন তার অ্যাগ্রাভেশন হয়। অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেটস পেজ নাম্বার কেন্টের বলে যাবো 1345। আপনাদের প্র্যাকটিস লাইফের সুবিধার জন্য আমি 5 মিনিটের মধ্যে এগুলো কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেটস 1345 পেজ নাম্বার। বেজিং অ্যাগ্রাভেটস, চান করলে বাড়ে 1345। ব্রেকফাস্ট অ্যাগ্রাভেটস 1346। চেঞ্জ অফ ওয়েদার অ্যাগ্রাভেটস 1347। কয়েকটা ইম্পর্টেন্ট লিখে রাখুন খালি। ক্লাউডি ওয়েদার অ্যাগ্রাভেটস 1348। কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেটস 1348। ইটিং আফটার অ্যাগ্রাভেটস 1357। ওয়ার্ম অ্যাগ্রাভেটস 1342। এই যে কয়েকটা অ্যাগ্রাভেশন এইভাবে কেন্টের রেপার্টরিতে দেখে নেবেন। এগুলো এইভাবে বলার থেকে পরে ওয়ার্কশপে গুছিয়ে পরে পরিষ্কার বলে দেবো। প্রশ্ন এসছে যেটা বলি, রোগী রোজ রাতে ঘুমের মধ্যে ঘর থেকে বের হয়ে যায়, এটা রেপার্টরিতে কোথায় দেখবো, কি বলা যেতে পারে? রেপার্টরিতে মেন্টালে পাবো সোমনাম্বুলিজম। রোগী রাত্রে ঘর থেকে বেরিয়ে যায়, রোগী মনে করে যে আমি নর্মাল লাইফে আছি, আমাকে এখনই বেরোতে হবে, কাজ করতে যেতে হবে, এটা হচ্ছে সোমনাম্বুলিজম। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ক্যারিব্রোম, এবং আরও অনেক ওষুধ আছে। হোমিওপ্যাথি ওষুধে কি পেটের মেদ কমানো যায়? না, যায় না ওইভাবে ওষুধে। তাহলে লাঞ্চ টাইম আমি আর বেশি দীর্ঘায়িত না করে আশা করি কেস্টিকের উপরে যে আলোচনা করেছি আপনারা এই পয়েন্টগুলো খেয়াল রেখে কেস্টিকিং করে গুছিয়ে পর্যালোচনা করে তবে ঔষধ সিলেকশনের করার দিকে যাবেন, এইটুকু বলি। মায়াজম, হ্যানিম্যান যখন দেখলো যে বহুদিন ধরে কোনো রোগ পার্মানেন্টলি সারছে না, তখন উনি যে মায়াজম বললেন যে সমস্ত রোগের মূলে 3টি কারণ আছে, সোরা, সিফিলিস এবং সাইকোসিস। আমি খুব সংক্ষেপে বলছি। সোরা মিনস ইরিটেশন। সোরা মিনস ইরিটেশন, ইরিটেট করছে বডি এবং মাইন্ডে।
চুলকানি, ঘা, পাঁচড়া, মাইন্ড ইরিটেশন, ছটফটানি, রেস্টলেসনেস, বিভিন্ন রকম এই ধরনের ইরিটেশন মানে ছোড়া। সিপিলিস মানে ডিস্ট্রাকশন, যেখানে ক্ষতি হচ্ছে তার মাইন্ডের ডিস্ট্রাকশন, খুন করব, মারবো, ধরবো, কাটবো, এবং ডিস্ট্রাকটিভ ডিজিজ, সুইসাইডাল, আলসার, ক্যান্সার। সাইকোসিস মানে প্রলিফারেশন, যেখানে গ্রোথ বাইরে, আঁচিল, টিউমার, এবং তার মাইন্ডও প্রলিফারেশন, শয়তানি বুদ্ধি, দুষ্টুমি বুদ্ধি, ব্রেন টিউমার, এসব হচ্ছে সাইকোসিস। আরও বেশি পছন্দ এনুমিনা, ব্যথা উপর দিকে ওঠে ক্যালমিয়া, লম্বালম্বি ব্যথা সিপিলাইনাম, বংশগত অ্যাজমা সারে, শীতের সময় বেশি হলে শরিক, যদি বর্ষাকালে বাড়ে তাহলে সাইকোটিক। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। স্যার ভালো আছেন? লাইভ করতেছি তো। যাই